সঙ্গীদের সঙ্গে তীর্থে গিয়ে হারিয়ে গিয়েছিলেন মহারাজ। সঙ্গীরা অনেক চেষ্টা করেও খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসেন। অবশেষে সেই মহারাজ 250 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ফিরে এলেন কর্ণাটকের সেই ছোট্ট গ্রামে। সবাই ভাবছেন তো এই গণতান্ত্রিক যুগে ইনি আবার কোন রাজা মহারাজা? না, ইনি কোনো মানুষ নন, আসলে এটি একটি পোষ্য কুকুর। গ্রামের মানুষের সবার কাছে সে মহারাজ। কিন্তু কি ঘটলো আসলে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। প্রসঙ্গত, কুকুরের প্রভু ভক্তির গল্প আমরা অনেক শুনেছি। সেসব যে নিছক গল্প নয় তা বাস্তবেও আমরা মিলিয়ে দেখেছি আমাদের পোষা কুকুরের বিভিন্ন কার্যকলাপ থেকে। কুকুরের অসাধারণ প্রাকৃতিক অনুভূতি, ঘ্রাণ শক্তি, বুদ্ধিমত্তা আমরা কাজে লাগিয়ে অপরাধমূলক তদন্তে অনেক বড় বড় সাফল্যও পেয়েছি। প্রভুভক্ত এই প্রাণীর অসাধারণ শনাক্তকরণ ক্ষমতা আমাদের মুগ্ধ করেছে। কিন্তু তাই বলে মালিকের কাছ থেকে হারিয়ে যাওয়ার পর 250 কিলোমিটার সুদীর্ঘ পথ চিনে বাড়ি ফিরে আসা, এই ঘটনা সত্যিই দুর্লভ। সম্প্রতি এমনই একটা বিরল ঘটনার সাক্ষী থাকলেন কর্ণাটকের একটা প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা। জানা গেছে প্রভুর সঙ্গে তীর্থে গিয়ে হারিয়ে যায় ওই পোষ্যটি। বেচারা মালিক অনেক খোঁজাখুঁজির পর হতাশ হয়ে বাড়ি ফিরে আসেন। ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি। অবশেষে সবাইকে চমকে দিয়ে একদিন বাড়ি ফিরে এলো সেই মহারাজ। এই নামেই পরিচিত ওই পোষ্য কুকুর। 250 কিলোমিটার পথ একা পাড়ি দিয়ে ফিরে আসায় মালিক সহ গ্রামবাসীরা যেমন আনন্দিত হয়েছিলেন তেমনি হতবাক হয়ে যান। ঘটনাটা ঘটেছে কর্ণাটকের বেলাগাড়ি জেলার নিপানি তালুকের ইয়ামাগার্নি গ্রামে। উল্লেখ্য, পোষ্য কুকুর মহারাজের মালিক কমলেশ কুম্ভ প্রতি বছর বন্ধুদের সঙ্গে আষাঢ় একাদশী এবং কার্তিকী একাদশী উপলক্ষে তীর্থ করতে 250 কিলোমিটার হেঁটে মহারাষ্ট্রের পন্ধারপুরে যান। যথারীতি এই বছরও গিয়েছিলেন। তবে এবার তার বন্ধুদের পাশাপাশি সঙ্গে ছিলেন আরো এক নতুন সদস্য, কমলেশের পোষ্য কুকুর মহারাজ। কিন্তু বিঠোবা মন্দিরে দর্শনের পর থেকেই নিখোঁজ হয়ে যায় মহারাজ। অনেক খোঁজার পরে হতাশ হয়ে বাড়ি ফেরেন কমলেশ কুম্ভ। তার কথায়, আমি তাকে সর্বত্র খুঁজেছিলাম কিন্তু পাইনি। আমি ভেবেছিলাম যে ও হয়তো অন্য কারোর সঙ্গে ভুল করে চলে গিয়েছে। এরপর 14 জুলাই আমি বাড়ি ফিরে আসি, কিন্তু সকলকে চমকে দিয়ে পরের দিনেই বাড়ি ফেরে ইয়ামাগার্নি গ্রামের মহারাজ। ঘটনায় গ্রামবাসীরা প্রথমে অবাক হলেও তাকে ফিরে পাওয়ায় সবাই আনন্দে মেতে ওঠেন। তাকে সম্মান জানিয়ে ঢাক ঢোল বাজিয়ে মালাও পরানো হয়। প্রিয় পোষ্য ফিরে আসার আনন্দে গ্রামে ভোজের আয়োজন করা হয়। কমলেশের মতে মহারাজ ভজন শুনতে খুবই পছন্দ করে। প্রায়ই আমার সঙ্গে ভজন শুনতে যেত ও। আমি আমার বন্ধুদের নিয়ে ভজন করতে করতে মহারাষ্ট্রের পন্ধারপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। মহারাজও আমাদের পিছু নেয়। কিন্তু হারিয়ে যাওয়ার পর তার ফিরে আসাটা যেন অলৌকিক। কিভাবে কুকুর রাস্তা খুঁজে এতটা পথ পেরিয়ে বাড়ি ফিরল তা ভেবে সত্যি অবাক হচ্ছি। আমরা মনে করি ভগবানই ওকে পথ দেখিয়েছিলেন। কুকুর প্রভুভক্ত প্রাণী এটা তো আমরা সবাই জানি, কিন্তু প্রভুকে খুঁজে 250 কিলোমিটার রাস্তা হেঁটে চলে আসা, এটা সত্যি অবিশ্বাস্য। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।